সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ। যেভাবে ম্যাচটি দেখবেন, 5 দিনের ব্যবধানে তৃতীয় ম্যাচ খেলতে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে তাদের ফিরতি লড়াই। আগের ম্যাচে নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ দল। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা 6টায় আজ ভুটানের প্রতিপক্ষ ভারত। 3 ম্যাচ শেষে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ভুটানকে হারিয়ে পাওয়া 3 পয়েন্টে তালিকায় 3 নম্বরে রয়েছে নেপাল। টানা 3 ম্যাচ হেরে সবার নিচে রয়েছে ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। 6 ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই শিরোপা জিতবে। এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশ শিরোপার মূল দাবিদার। তবে নেপালের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও ভারতের কাছে তারা 7-0 গোল আর বাংলাদেশের কাছে 3-0 গোলে হারের পর তাদের সামনে রয়েছে কঠিন সমীকরণ। শিরোপার আশা জিয়ে রাখতে হলে বাকি 3 ম্যাচই জয় পেতে হবে বাংলাদেশকে। ভারতের বিপক্ষেও জিততে হবে সমীকরণ মেলাতে। তবে আপাতত নেপাল ম্যাচ নিয়েই ভাবছে দল। দলের সঙ্গে থাকা সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, আগের ম্যাচে করা ভুল শুধরে আজ জয় নিয়েই মাঠে নামবে মেয়েরা। গতকাল বিকাল 2:30 থেকে 4টা পর্যন্ত অনুশীলন করেছে মাহবুবুর রহমান টিটুর শিষ্যরা। দলের কারো চোট সংখ্যা নেই বলেও জানা গেছে। এই ম্যাচটি আপনারা আজ কিভাবে বিকেল 3টায় লাইভ দেখবেন চলুন জেনে নেই। স্পোর্টস ওয়ার্ক নামে একটি ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলটি আপাতত হ্যাক রয়েছে, তারা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে সেই চ্যানেলটি এখন ইউটিউবে নেই। তবে এখন পর্যন্ত সাব চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচই সেই চ্যানেলে সম্প্রচার করে আসছিল। তবে সেই চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে তারা এখন চ্যানেলটি উদ্ধার কাজে নেমেছে। উদ্ধার হলেই আজ বাংলাদেশ ও নেপালের খেলাটি আপনারা স্পোর্টস ওয়ার্ক ইউটিউব চ্যানেলেই দেখতে পারবেন। তবে এখন পর্যন্ত চ্যানেলটি পাওয়া যায়নি, সম্ভবত পাওয়া যেতে পারে 3টার দিকে। এখন পর্যন্ত তথ্য পাওয়ার ভিত্তিতে চ্যানেলটি হ্যাক রয়েছে। চ্যানেলটি তারা উদ্ধার করতেছে, উদ্ধার হলেই আপনারা সাব চ্যাম্পিয়নশিপের খেলা দেখতে পারবেন।